হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই যে অ্যারে, এই অ্যারে ইন্ডেক্সটা দিয়েছিলাম না। এই ইন্ডেক্সটা না দেওয়ার কারণে কি হয়েছে, যখন অ্যারের ইনিশিয়ালাইজেশনটা এই ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়ে গিয়েছে, তখন কি হয়েছে, বাই ডিফল্ট নাম্বার অফ এলিমেন্ট দেখে সে অ্যারের ইন্ডেক্স কম্পাইলার ধরে নিয়েছে। সো আমরা এটাকে একটু রান করে দেখি। ওকে, আমাদের 8টা এলিমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা 8 দিয়ে দিতাম, তাহলে কি হতো? কিছুই হতো না। 8টা এলিমেন্ট আছে, 8টা এলিমেন্টই হচ্ছে কি হয়েছে, প্রিন্ট হয়েছে। ওকে, কিন্তু আমি যদি অ্যারের ইন্ডেক্সটা জাস্ট হচ্ছে 5 দিই, তাহলে দেখেন অ্যারের ইন্ডেক্স দিয়েছি 5, বাট এখানে ইনিশিয়ালাইজ করেছি 8টা এলিমেন্ট দ্বারা। নর্মাল সেন্সে কি হওয়ার কথা, যে অ্যারেতে সে 5টা যে ব্লক বা স্লট, যে স্লটগুলো আসলে কন্টিজিউয়াস মেমোরি, এই 5টা স্লট সে কি করছে, অকুপাইড করছে। এই 5টা ডাটা সে সাকসেসফুলি স্টোর করতে পারবে, কিন্তু বাকি যে 3টা ডাটা আছে, এই 3টা ডাটা আসলে সে আর স্টোর করতে পারবে না, কারণ এই 3টা ডাটার জন্য কোনো মেমোরিতে জায়গা সে দখল করে নাই। ওকে, তাহলে কোন ডাটার জন্য সে মেমোরি স্লট নিয়ে নিছে, এবং সেই মেমোরি স্লটগুলো হচ্ছে কন্টিজিউয়াস মেমোরি স্লট। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেহেতু ইন্ডেক্স 5 দিয়েছি, তাহলে এই 5টা স্লটের জন্য সে মেমোরিতে জায়গা দখল করবে, আর বাকি এই 3টার জন্য দখল করবে না। তাহলে কি হবে, আমাদের এই 5তম যে প্রিন্টএফ আছে, এই পর্যন্ত ডাটা সাকসেসফুলি কি হবে, এই যে ডাটা দিয়ে ইনিশিয়ালাইজ করেছি এই ডাটাগুলোই প্রিন্ট করবে, কিন্তু এই ভ্যালুগুলো তখন কি হবে, গার্বেজ ভ্যালু আসবে, কারণ অ্যারে অফ 5তম এলিমেন্ট যে কোনো মেমোরির যে কোনো গার্বেজ ভ্যালু কি করবে, প্রিন্ট করবে। এই জন্য ইন্ডেক্সটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখেন। একটু প্রোগ্রামটা আমি রান করে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করেন। ওকে, তাহলে যেহেতু এখানে দেখেন অ্যারে ইন্ডেক্স কত, 5, তাহলে এই 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 যে ডাটা দেখেন, আমরা যে ডাটা দিয়ে হচ্ছে এই নাম্বার অ্যারেটা ইনিশিয়ালাইজ করেছি, ওই 5টা ইন্ডেক্স পর্যন্ত যে ডাটা দিয়ে ইনিশিয়ালাইজ করছে ওই ডাটাটাই দেখাচ্ছে। এরপরে বাকি যে ডাটাগুলো আমরা ইনিশিয়ালাইজ করছি অ্যারে কে, সেগুলো আসলে আসে নাই, একটা গার্বেজ ভ্যালু এসেছে। তাহলে এই জন্য ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যে ইন্ডেক্সের কথা বারবার বলছি, যে অ্যারের ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা এমন যদি হতো যে ওকে, আমার 8টা এলিমেন্ট আমি হচ্ছে দিয়ে ইনিশিয়ালাইজ করছি, বাট অ্যারের সাইজ হচ্ছে মনে করো 15, ইন্ডেক্সটা আমরা কত দিয়েছি, 15, তখন কিন্তু কোনো সমস্যা নেই, কারণ সে এই 8টা এলিমেন্টের জন্য 8টা জায়গায় রেখেছে, বাকি স্লটগুলো সে দখল করে রাখছে। তাহলে এখানে তো কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? এখানে সাকসেসফুলি দেখাচ্ছে। তাহলে তো আমি শুরুতে অ্যারে যখন ইনিশিয়ালাইজ করব বা অ্যারে যখন ডিক্লেয়ার করব, তখন আমি এখানে 1000 5000 দিয়ে আমি অ্যারের ইন্ডেক্সটা বা সাইজটা দিয়ে দিব, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার এই অ্যারের জন্য মাত্র 8টা কন্টিজিউয়াস মেমোরি স্লট লাগবে, কিন্তু আপনি এটার জন্য 1000টা মেমোরির স্লট দখল করে রাখছে, যার কারণে মেমোরি অপচয় হচ্ছে। এই জন্য যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করি, তখন আমরা ইন্ডেক্স সংখ্যাটা দিই না। হ্যাঁ, এটা বাই ডিফল্ট এই যে কয়টা নাম্বার দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করি, ওই কয়টা যে নাম্বার দিলাম ওইটাই অ্যারের ইন্ডেক্স হিসেবে কম্পাইলার বাই ডিফল্ট ধরে নেয়। ওকে, এখন আপনি যদি ইনিশিয়ালাইজ করেন 10টা দিয়ে, এখানেও 10 দিলে কোনো সমস্যা নেই, অথবা 11 দিলেন, আপনার 20টা ডাটা, আপনি 21 এর ইন্ডেক্স 21 দিতে পারেন, অথবা 20 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।